এর মাধ্যমে মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য। এবং আমাদের এই খেলার প্রথম রাউন্ড যেদিন আমরা উদ্বোধন আগামী 16ই ডিসেম্বর, এই উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ খেলোয়াড় উপস্থিত থাকবেন। দীপায়ন সহ যারা কাবাডির মূল শক্তি, সমগ্র বাংলাদেশের টাইগার কবির সহ তুহিন তরফদার সহ অসংখ্য খেলোয়াড়বৃন্দ, ইন্ডিয়া থেকেও খেলোয়াড়বৃন্দ এখানে উপস্থিত থাকবেন। আপনারা জানেন আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান শান ইতিমধ্যে ইন্ডিয়ার সমগ্র বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় তারা ইন্ডিয়ার কাবাডি টুর্নামেন্টে, প্রো কাবাডি টুর্নামেন্টে নিয়েছে শুধু আমাদের শানকে। সে শানও কিন্তু উদ্বোধনী ম্যাচে খেলবে। ফরমান ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে এবং শেখে নুর আলমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রস্তুতিমূলক মাঠের সম্প্রচার করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ন্যাশনাল খেলা হচ্ছে কাবাডি টুর্নামেন্ট, কাবাডি খেলা। এই কাবাডি খেলাকে আসলে আমরা যেভাবে প্রমোট করার প্রয়োজন ছিল আমরা সেভাবে প্রমোট করতে পারতেছি না, যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা। আমার স্নেহের ছোটো ভাই শেখে নুরে আলম আমার সাথে দীর্ঘদিন আলাপ করেছে একটি খেলা আয়োজন করার জন্য। তাহার আসলে সর্বোচ্চ রিকোয়েস্ট এবং অনুরোধে আমিও চিন্তা ভাবনা করলাম একটা খেলাধুলা আসলে সমাজ এবং সামাজিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে চিন্তা করি আমরা আমাদের সামরাবাজার এলাকার যে দুটি ওয়ার্ড আছে, ওয়ার্ডের সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা একটি মিটিং আমরা আলোচনা করি। সেই আলোচনায় আমাদের সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আমরা বর্মান ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে এবং শেখ নুরে আলমের অর্থায়নে আমরা একটি টুর্নামেন্ট করব। এই সিদ্ধান্ত মোতাবেকই আজকে অবধি পর্যন্ত আমরা সুন্দর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই কাবাডি টুর্নামেন্ট, যেহেতু বাংলাদেশের জাতীয় কাবাডি খেলা, আমরা এই খেলাকে সকল মানুষের কাছে এই খেলা পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আমাদের সৌন্দর্য বর্ধনে আমাদের কোনো কমতি নেই। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি এই খেলাটাকে সমগ্র বাংলাদেশের মধ্যে যাতে একটি অপুরন্ত সুন্দর একটি টুর্নামেন্ট আমরা পরিচালনা করতে পারি। এখানে আমাদের খেলোয়াড়দের জন্য বিশ্রামঘর রয়েছে। আমাদের অতিথিবৃন্দ বা খেলোয়াড় প্রতিদিন যারা দর্শক হিসাবে এখানে আসবেন তাদেরকে যাতে প্রস্রাব হলে তাদের প্রস্রাবের জন্য আমরা এখানে স্থায়ী একটি বাথরুম বানিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বিশাল বড় একটা গ্যালারি করেছি, যাতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কাবাডি খেলা হলে মানুষ একজন আরেকজনের উপরে উঠে খেলা দেখতে পায় এবং অনেক কষ্ট করে তারা খেলা দেখে। এই সকল চিন্তা ভাবনা নিয়েই আমরা মূলত একটা বিশাল আয়োজনের চেষ্টা আমরা করেছি। এখানে আমরা প্রায় একসাথে 2000 মানুষের বসার স্থান করে দিয়েছি এবং খেলার সৌন্দর্য বর্ধনে আমরা একটি মাঠ তৈরি করেছি। এই মাঠ তৈরি করতে আমাদের প্রায় 1 মাস সময় লেগেছে এবং আমরা সবচেয়ে টুর্নামেন্টের সবথেকে বড় যে প্রাপ্তি আমাদের, আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এই ইউনিয়নের 6 নম্বর 1 ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান থেকে যে সকল চেয়ারম্যান ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এবং আমাদের সমাজে যারা বিভিন্ন সামাজিক কাজে, সাংস্কৃতিক কাজে এবং বিভিন্ন রাজনৈতিক কাজে আমাদের 6 নম্বর 1 ইউনিয়নের সকল কৃতি সন্তান, মরহুম কৃতি সন্তানদের আমরা আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা মনোনয়নোত্তর সম্মাননা স্মারক প্রদান করব এবং আরও যারা জীবিত যারা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি চাকরিজীবী বা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন, সফল ব্যবসায়ী হিসাবে রয়েছেন, সমাজসেবক হিসাবে রয়েছেন এবং কিছু মানুষ লন্ডন থেকেও আমাদের সমাজকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদেরকেও আমরা এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক আমরা প্রদান করব। তো আমি আশা করি খেলোয়াড়, দর্শক এবং যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন সকলের সার্বিক সুযোগ সুবিধা আমরা রেখেছি এই টুর্নামেন্টে। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারাও প্রতিদিন আসবেন, আপনাদের সম্প্রচারের মাধ্যমে এই টুর্নামেন্টের সাফল্যতা আসবে। ভাই আসলে আমরা একটা প্রশ্ন থাকবে যে এই যে মাঠ ইতিমধ্যে কিন্তু অনলাইনে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে, যেমনটা আমরা জানি যে সিলেট বিভাগের মধ্যে মনে হয় সবচেয়ে বেস্ট এবং সেরা একটি মাঠ। আসলে এই বিষয় নিয়ে আসলে কিছু বলার আছে? না, আসলে ওই যে আমি বলছি আগেই, কাবাডি আমাদের জাতীয় খেলা। তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানে অল্প কিছু জায়গার মধ্যে একটা মাঠ করে একটা খেলা দেওয়া হয়। এখানে অনেক দর্শক থাকে। তো দেখছি একজন দর্শক আরেকজন দর্শক গিজিবিজি করে অনেকেই খেলা দেখেন, আবার অনেকে খেলা দেখতেও পারেন না। সব বিষয় মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি, যাতে দর্শক যারা থাকবেন তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে দর্শক, খেলোয়াড় সকলের জন্য আমরা আলাদা আলাদা সুযোগ সুবিধা আমরা এখানে করে রেখেছি। ইতিমধ্যে আমাদের খেলায় প্রায় 32টি টিম এন্ট্রি হয়েছে। তো আমরা আসলে 32টি টিম নিচ্ছি না, আমরা এখান থেকে যাচাই বাছাই করে
যাদের মাধ্যমে খেলা আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো সেই সকল ব্যক্তিদের বাছাই করে বা খেলা সম্পর্কে যাদের চমৎকার অভিজ্ঞতা রয়েছে তাদেরকেই মূলত আমরা 16টি টিম করে একটি টুর্নামেন্ট আমরা করব। আর টুর্নামেন্টের আসার যে রাস্তা সেটা হচ্ছে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে আপনাদের কুলাউড়া রোড হয়ে আমতলা রাস্তা হয়ে শামরাবাজার সংলগ্ন মাঠে, একদম শামরাবাজারের পিছনে। আরেকটা রাস্তা হচ্ছে আপনার ইসলামপুর হয়ে একদম এক রাস্তায় সোজা মাঠে আসা যাবে। তো মাঠে আসা যাবে। এবং আরেকটি কথা কি বলেছিলেন আমি ভুলে গেছি, দেশের বাইরে থেকে যাদেরকে আমরা সম্মাননা প্রদান করতেছি, আসলে এরা কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশে কোনো দুর্যোগপূর্ণ সময় যখন আসে তখন কিন্তু আমাদের থেকেও যারা প্রবাসী যারা রয়েছেন তাদের চিন্তা ধারণা, তাদের সার্বিক সহযোগিতা আমাদের থেকে অনেক দূর বেশি থাকে। তো আমরা সেই জায়গা থেকে আমাদের বিশেষ করে আমাদের একাটুনা ইউনিয়নে প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন আমরা প্রত্যেককেই এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সম্মাননা প্রদান আমরা করব। আসলে টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, একটা টুর্নামেন্ট থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে, ঐক্যবদ্ধতা থাকার সুযোগ রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য একতাই আমাদের শক্তি। এই শক্তির মাধ্যমে আমরা মনে করেছি আমরা আমাদের এই ইউনিয়নবাসী যারা বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন তাদেরকে যদি আমরা আবার পুনরায় স্মরণ করতে পারি। বর্তমান যে প্রজন্ম এখানে ছবি টাঙ্গানোর পর অনেকেই এখানে কাউকে চিনে নাই। কারণ আমাদের প্রথম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন 1962 সালে। 1962 সালের চেয়ারম্যানের ছবি আসলে অনেকেই দেখার কোনো সুযোগ হয় নাই। কিন্তু এখানে ছবিগুলা লাগানোর পর পর্যাপ্ত আমার এলাকার প্রত্যেক মানুষ, যুব সমাজ যারা, তারা আসলে এই উনিকে এই যে আমরা তাদের পরিচয় দিচ্ছি, এরা সমাজের বিভিন্ন সামাজিক কাজে ছিল। এটা হচ্ছে একটা ধারাবাহিক শিক্ষা। আমি মনে করি আমরা তো অনেক সময় মানুষ মারা যাওয়ার আগে তার সম্পর্কে আমরা অনেক কিছু বলি, কিন্তু মারা যাওয়ার পর তার স্মৃতিচারণ করার মতন আমাদের সময় থাকে না। তো এই টুর্নামেন্টের মূল আয়োজন হচ্ছে আমরা যারা সমাজের সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান করা। আর বিশেষ করে আমি আমার ভাই শেখে নুর আলমকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই খেলার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এখানে আমরা হয়তো শারীরিকভাবে আমরা পরিশ্রম করছি বা মাঠ সৌন্দর্য বর্ধনে কাজ করে যাচ্ছি। টোটাল এই অনুষ্ঠানটি নূর আলমের অর্থায়নে হচ্ছে। নূর আলম শুধু এই খেলা নয়, আমাদের এলাকাতে অন্ধকার জায়গায় প্রত্যেকটি জায়গায় লাইট দিয়েছে। প্রায় 200 থেকে 250 লাইট ইতিমধ্যে সে সংযুক্ত করেছে আমাদের ইউনিয়নের মধ্যে। একটা লাইট তৈরি করতে সম্ভবত তার 20,000 টাকা খরচ হয়। এই যে একটা 20 থেকে 25,000 টাকা তার খরচ হয়। এই যে নূর আলম তার এই বয়সে, নূর আলম কিন্তু প্রায় 6-7 বছরের লন্ডন চলে গেছিল। তার যে এতদিন পর তার দেশের প্রতি তার যে ভালোবাসা, তার গ্রামের প্রতি তার ভালোবাসা, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এটা অদ্ভুত একটা আমাদের অনুভূতি। এবং সে যেন এই দেশের মানুষদেরকে এত ভালোবাসে, শুধু এইটাই নয়, সামাজিক প্রত্যেকটি কাজে নূর আলম সবার আগে এগিয়ে আসে। এই এলাকাতে যদি কোনো গরিব থাকে, কারোর বিয়া দিতে যদি সমস্যা হয়, কোনো মেয়ের বিয়া দিতে সমস্যা হয়, নূর আলম সবার আগে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এবং আমাদেরকে বলে, ভাই আপনারা সহযোগিতা করেন, আপনাদের সাথে আমরা আছি। ধন্যবাদ। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি নূর আলমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটাও নূর আলমের এলাকা, তার জন্মভূমি এই এলাকাতেই তার জন্ম হয়েছে। এবং বিশেষ করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকে আমাদের যার নিজস্ব অবস্থান থেকে যদি আমরা এইভাবে সামাজিকভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের সমাজকে আমরা সুন্দর করতে পারবো।